গাং দিয়া কি যাও রে, ও ভাই তুমি কি মগো দেশের নাইয়া। কথায় আছে না, বাপের দেশের কাকপক্ষী দেখলে অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলেন পিঠা বানানো দেখতে দেখতে আমরা গল্প শুনে আসি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মায়ের ঘুম থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসতেছে, মানে কান্নার আওয়াজ। দৌড়ে গেলাম, গিয়ে দেখি মা কান্না করে চোখগুলারে ফুলিয়ে ডাগর ডাগর বানিয়ে ফেলেছে। আর নাক মুখ সব লাল হয়ে গেছে, আঁচল দিয়ে বারবার মুখ মুছতেছে। মাকে জিজ্ঞেস করলাম কৌতূহল নিয়ে, মা কি হইছে, মা কি হইছে? আমার ছোট ভাই দৌড়ে এসে মায়ের হাত ধরে বলল, মা আমি কোনো ভুল করি নাই তো, তুমি এভাবে কান্না করতেছো কেন? মা কোনো দুঃখের সংবাদ আছে, বাকি কোনো সমস্যা, তুমি এভাবে কান্না করতেছো কেন? আমি রিকোয়েস্ট করে মার গলা জড়িয়ে ধরে বললাম, মা কি হয়েছে বলো না। মা ওইটা বলল, তোরা তো পর, তোর কাছে কইয়া লাভ কি, তোরা তো একটু পর আমারে খোঁচা মারবি, বাপের বাড়ির বদনাম কি আর তোর কাছে করণ যাইব? তারপর আমার ভাই বলতেছে, আচ্ছা আম্মা কানে ধরলাম, আর কখনোই তোমার বাবার বাড়ির কোনো কিছু নিয়ে খোঁচা মারবো না, এবার তুমি বলো, আমি আশ্বস্ত করতেছি, এবার তুমি বলো। মানে আমার ছোট ভাই খুব রিকোয়েস্ট করতেছে। তারপর আমিও বললাম, ঠিক আছে মা, বলো তো, বলো কি হয়েছে। মা বলল, শোন, ছোট ভাইটার মাইয়া সীমা, ওঠার নাকি 2 দিন আগে বিয়ে হয়ে গেছে, আমি আজকে শুনলাম। আমি ফুপু জল জেলাম, তো বাচ্চাছি বিয়ে হয়ে গেল, অথচ আমরা খবর পেলাম না। এটা কোনো কথার মধ্যে পড়ে কদি? ওই চিমড়িরে আমি কত কোলে পিঠে করে মানুষ করছি, কত আদর যত্ন করছি, চুপে চাপে কত টাকা পয়সা দিচ্ছি, কিন্তু এই চিমড়িটারে বিয়া দিয়া দিল, আমারে জানাইলো না। আমার ভাইয়ের বউটা কেমনে পারলো আমারে না জানাইয়া, রক্তের ফুপু গো না জানাইয়া, খালা গনিয়া মামি গনিয়া বিয়া দিয়া দিল। এটা হইলো? ওই বাড়িতে আর যাবো না, ওদের সাথে আর কোনো সম্পর্ক নাই। এই যে বিলাপ শুরু করছে, আর থামাথামি নেই। আব্বা কোনো রকম মারে ম্যানেজ করলো, আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলবা হইবো, ওই বাড়ির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। আমার ভাই আর আমি খিলখিল করে হাসতেছি আর ভাবতেছি, এখন যদি ভাই একটা ফোন দেয়, সব মাটি হয়ে যাব, বাকি কোনো ভাতিজা যদি এখন আসে, সব পানি হয়ে যাব। ও মা, কইতে না কইতে মেঘ না আসতে বৃষ্টি। দেখি আমার নানা ভাই চলে আসছেন আর আমার মামাতো ভাই চলে আসছেন। আমার মামাতো ভাই এসে জড়াই ধরছে পিছন দিয়া, ফুপু তোমার কি মন খারাপ, কিছু শুনছো, রাগ করো না, আইসি তোমাকে জানাইতে। আমার নানাই কয়, কি রে মা, তুই দিয়ে একটা চোখ মুখ ডাগর ডাগর বানায় ফেলছো, কান্নাকাটি করছো নাকি, কি হয়েছে? মন খারাপ, মন খারাপ করিস না, এই যে আমি বাপ জানাইছি, এখন সবকিছু ঠিক হয়ে যাবো। শোন, হঠাৎ করে সম্বন্ধ এসে তো আমরা আর না করতে পারি নাই, তাই আমরা কাবিন করে রাখছি আর সরা পরে রাখছি। আগামী সপ্তাহে অনুষ্ঠান করবো, তুই কিন্তু অবশ্যই যাবি। আমার মা প্রথমে একটা হাসি দিয়ে বললো, যাক আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমরা যাইতাম টাইতাম না। আমগো ফুপুকে জানাই নাই, আমরা 2টা বোন 2 দেশে পড়ে রয়েছে, আমগো তো জানানো মনে করো নাই তোমরা, বিয়ে শাদী দিয়ে দিচ্ছে না, অনুষ্ঠানও করে হলো, আমরা যাবো না। এরপর আমার মামাতো ভাই একটু জোর করলো, একটু হাত ধরলো, একটু কান্নার ভাব করলো, আর আমার মা একদম পুতুর পুতুর করে গইলা গেল গা। আমার আম্মা এমন গলায় বলছে, মানে তাগোর জন্য যে কত আয়োজন করছে, একটা বিয়ে বাড়িতে তো আয়োজন করে না, মানে 1 ঘন্টার মধ্যে রান্না বাড়া কইরা একেবারে নাস্তা পানি দিয়া বিনাশ। আমি আর আমার বাইসা এসে দেখতেছি, দেখছস, এখন আর আমগো খুঁজে না, আমগো ডাকেও না। যাই হোক, নানারে খাওয়াই দিল, হ্যাঁ, ভাইয়ের ছেলেরে খাওয়াই দিল। আমার নানায় হাত ধরে বলে গেল, মা মন খারাপ করে থাকিস না, অবশ্যই মাইয়া জামাই লইয়া যাইস, আর হইছে তোর ছেড়াটারও লই যাস, মানে আমার ভাইটার কথা কইতেছে। আমার আম্মা চুপচাপ কইছে, আচ্ছা ঠিক আছে ওগো, বলুম নি, যাইবো তো অবশ্যই, গেল লাগা যাইবো না। এটা কই আমার আম্মা হেগো বিদায় দিল, বিদায় দিয়া আবার বিলাপ শুরু করছে। আমার বাপ আইছে, আমার বাপের কি কোনো সম্মান নাই, আমার ভাইয়ের পোলার কি কোনো সম্মান নাই, কেউ ভালো মন্দ কিচ্ছু কইয়া দিল না, যাওয়ার সময় আগায় দিয়ে আসলো না, কে দেখে এই বিলাপ। পরে আমার আব্বা যাই কইতেছে, কান্নাকাটি করো না তো, আর একটু চিল্লাচিল্লি করো না, ঘরের মধ্যে এগুলো ভাল লাগে না। আমরা আগামী সপ্তাহে বিয়ে তো, কাল পরশু দেখি একবার যাই আসবো, পরে বিয়ে তো আমরা সবাই যামনে, আর তুমি সবার আগে যাইও। ও মামা, আমার মার মুখে দিয়ে হাসি পড়ছে। আমার মা কয়, না না না, আমার যাওয়া লাগবে না, তোমরা গেলে আমি খুশি, যাইবা, বড় একটা গিফট দিবা, যাতে সবাই অনেক খুশি হয়, আমার নামটা যেন উপরে থাকে। আমি না গেলেও হইব, তোমরা যে খাইয়ে দিয়ে একেবারে ভালো ভাবে একটা গিফট দিয়ে আসবা, যাতে